আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটা গল্প শোনাবো, এক অসহায় মায়ের গল্প। আর এ থেকে আমরা কি শিক্ষা পাই সেটাও জানব। আর এটা বাস্তব জীবনের সঙ্গে মিল আছে। আপনারা মাকে সবাই ভালোবাসেন, ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা মা বাবাকে কোনো লোভের আশায় দেখাশোনা করব না, আমরা জান্নাত লাভের আশায় মা বাবার দেখাশোনা করব। এবার গল্পটি শুরু করি। এক ব্যক্তি তার স্ত্রী, 3 পুত্র আর 1 কন্যা রেখে মারা যান। ছেলেরা সবাই বিবাহিত, মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে। তারা সবাই সন্তানির মা বাবা হয়েছে। পিতার মৃত্যুর পর তারা এবার আলাদা হবার সিদ্ধান্ত নেয়। ছোট ছেলের মায়ের প্রতি একটু বেশি ভালোবাসা বুঝে মা কি করে, ছোট ছেলের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করে। তা ছোট ছেলের কাছে মা খুব ভালোভাবেই কাটাচ্ছিল দিন। একদিন হঠাৎ ছোট ছেলে মাকে 2 সোনার চুড়ি এনে দিল। মা সেই সোনার চুড়ি দেখে খুব খুশি হলো। বলল, বাবা, আমার স্বামী কোনোদিন চুড়ি পরাতে পারিনি, তুই বাবা আমাকে সোনার চুড়ি করে দিয়েছিস। ছেলে বলল, মা, আমি তোমাকে ভালোবেসে এই চুড়ি 2 করে দিয়েছি, তুমি এই 2 চুড়ি পরবে। মা খুব খুশি হয়ে চুড়ি 2 হাতে গলিয়ে নিল। এভাবে ছোট ছেলে মাকে আদর যত্ন করে রাখে। মা এতে ভীষণ খুশি হন। এভাবে কিছুদিন যাবার পর ছোট ছেলের বউ শাশুড়িকে বলল, মা, তোমার বিষয় সম্পত্তি তোমার ছোট ছেলেকে লিখে দাও, আমরা তোমাকে বরাবর এভাবে দেখব। ছেলে ও বউয়ের এই ব্যবহার, এই ভালোবাসা দেখে মা কি করল, সমস্ত সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দিল। তার ধারণা যে তিনি বেশি দিন বেঁচেও থাকবে না। কিন্তু মানুষের চরিত্র বড়ই জটিল ও দুর্বোধ। তিনি যাকে অতি সৎ লোক মনে করছে, সেই একদিন এমন অপকর্ম করবে তা মা ভেবে উঠতে পারেনি। ছেলে বউ তার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে মা একদমই টের পায়নি। মা প্রত্যেক দিন রাতে ঘুমোতে যায়, তা চুড়ি 2 খাটেতে খুলে শুয়ে পড়ে। আবার সকালে উঠে চুড়ি 2 হাতে গলিয়ে নেয়। একদিন হঠাৎ ঘুম থেকে উঠে তিনি চুড়িগুলো পরতে ভুলে যান। তারপর কিছুক্ষণ পর মনে পড়ে, তখন চুড়ি 2 আনতে গিয়ে ঘরে দেখে চুড়িগুলো নেই। তখন মা কি করে, অনেক খোঁজাখুঁজি করে, চুড়িগুলো না পেয়ে কান্না করতে থাকে। মা ভাবেন, বউ ছাড়া তো এই ঘরে আমার কেউ ঢোকে না, একমাত্র বউকেই আমি এই ঘরে আসতে দেখি। তখন বউকে এসে জিজ্ঞেস করে, বৌমা, তুমি আমার চুড়িগুলো নিয়েছ? বউ এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে। বলে, আপনি কি বলতে চান, আমি চুড়িগুলো চুরি করেছি? আমার স্বামী আপনাকে চুড়িগুলো কিনে দিয়েছে, আর এখন আমি চোর হলাম? মা তখন বললেন, বৌমা, আমি তোমাকে চোর বলিনি, আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি, চুড়িগুলো কি তুমি নিয়েছ? তখন বউ চেঁচিয়ে উঠল, স্বামীকে ডাকলো। ডেকে স্বামী, শাশুড়ি আর বউয়ের মধ্যে তর্ক বিতর্ক চলতে লাগলো। এত চরমে উঠে গেল, এত কথা কাটাকাটি, তা আর থামতে থাকলো না। মা তখন রেগে গিয়ে বললেন, এবার আমি তোমাদের মতলব বুঝছি। তোমরা আমাকে আদর যত্ন করছো এবং চুড়িগুলো বানিয়ে দিয়েছো ঠিক আমার সম্পত্তির
হস্তক্ষেপ করে নেবে বলেই। তোমরা না সরালে চুড়িগুলো কি উড়ে গেল? তোমরা আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দাও। এই বলে মা কি করল, বলল আমি আর তোদের বাড়িতে থাকবো না। রাগে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। তখন বউ তার স্বামীকে বলছে এসে, তুমি আমাকে চুড়িগুলো সরাতে বললে বলে আমি চুড়িগুলো সরালাম। তখন ছেলেটা বলছে, আসতে বলো, লোকে শুনতে পাবে। মা বাড়ি থেকে বের হয়ে বড় ছেলের বাড়িতে গিয়ে ওঠেন। বড় ছেলেকে অতি অনুনয়ের সুরে বলেন, বাবা, তুই আমার বড় ছেলে, তুই আমাকে একটু আশ্রয় দে বাবা। আমি এক ঘরের কোণে পড়ে থাকব, তোরা যা খাবার দিবি তাই খাবো, কোনো আবদার অভিযোগ করব না। ছেলে ও বউ একই সাথে বলে উঠল, তুমি তোমার সব সম্পত্তি ছোট ছেলের নামে করে দিয়ে আর এখন আমাদের ঘাড়ে চাপতে এসেছ? আমরা তোমাকে তো রাখবো না। ছেলে বউয়ের কাটা জবাব পেয়ে মা কাঁদতে কাঁদতে মেজ ছেলের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানেও একই পরিস্থিতি। তখন মা ভেবে উঠতে পারছে না সে কোথায় যাবে। তখন সে ভাবল তার একমাত্র শেষ জায়গা হচ্ছে তার মেয়ের বাড়ি। সেখানে তিনি গেলেন। তার মেয়ে সবই জেনে গেছিল যে তার মা সম্পত্তি ছোট ভাইয়ের নামে করে দিয়েছে। তাই মেয়ে জামাইও মাকে রাখতে চাইল না। বলল, সব সম্পত্তি তাদের দিয়ে আর আমার কাছে এসেছো থাকতে, আমি তোমাকে রাখবো না। মা কেঁদে কেটে পথে এসে দাঁড়ান। কোথাও আশ্রয় না পেয়ে ভিক্ষা করে জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিন। এভাবে কিছুদিন কেটেও যায়। একদিন এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছেন মা। হঠাৎ ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমোতে ঘুমোতে কানে একটা আওয়াজ এলো, কে যেন বলছে, চাচি। তাড়াতাড়ি তিনি ঘুম থেকে চোখটাকে খুলে দেখলেন একটা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। চোখ ঝাপসা। তিনি ভালোভাবে দেখে বললেন, কে তুই বাবা? আব্দুল্লাহ নাকি? তখন আব্দুল্লাহ বলল, হ্যাঁ চাচি, আমি আব্দুল্লাহ। তখন মা কি করল, কান্নায় ভেঙে পড়েন আর আব্দুল্লাহকে সব কথা বলেন। এই আব্দুল্লাহ হচ্ছে ওই চাচির কাজের ছেলে। যখন মায়ের স্বামী বেঁচে ছিল তখন সেই ছেলে এখানে কাজ করত। তখন আব্দুল্লাহ বলল, মা, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। কিন্তু মা বলছে, না, আমি তোর বাড়ি যাব কেন? এখন আব্দুল্লাহ কাজের জন্য বাইরে গিয়েছিল, সে এখন জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আর এই চাচির কাছে মানুষ হয়েছে। সে বলল, না চাচি, তুমি আমার বাড়িতে চলো। এই বলে আব্দুল্লাহ মাকে হাত ধরে নিয়ে চলে গেল। এভাবে কিছুদিন মা ওখানে থাকলো। একদিন আব্দুল্লাহ একটি পুঁটলি এনে চাচিকে দিয়ে বলল, এই পুঁটলির মধ্যে কিছু গুপ্তধন রয়েছে, আপনি পুঁটলিটা কখনো খুলবেন না। মরার আগে সম্পদ ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেবেন। আব্দুল্লাহ ভেবে নিয়েছিল যে গুপ্তধনের লোভে ছেলেরা তার মাকে ফিরিয়ে নিতে ঠিক আসবে। তাই পুঁটুলির ব্যাপারে সতর্ক করে দিল এবং তার কথা মতো অটল থাকতে বলল। মায়ের গুপ্তধনের কথা ছেলে মেয়ের কানে পৌঁছল। তারা এবার স্বামী স্ত্রীতে সবাই পরামর্শ করতে থাকল, কে আগে মাকে নিয়ে আসবে। এই বলে একদিন সবাই সবার আগে মাকে আনতে গেল। ফলে একই দিনে, এমনকি একই সময়ে সবাই মাকে আনতে হাজির হলো।
সবাই জোর দাবি করল সেই মাকে নিয়ে যাবে। সবার দাবি দেখে মা বলল, আমি কারো বাড়িতে স্থায়ীভাবে থাকবো না, পালাক্রমে সকলের বাড়িতে থাকব, আর মরার আগে আব্দুল্লাহ দেয়া ধনসম্পদ তোদের সবাইকে ভাগ করে দেব। মায়ের কথায় সবাই রাজি হয়ে মাকে নিয়ে এলো। মা তখন খুবই আদর যত্নে রইল, কিন্তু মৃত্যু কাউকেও অবকাশ দেয় না। মায়ের ভাগ্যে এই সুখ বেশি দিন সইল না। একদিন মা মৃত্যুবরণ করলেন। মায়ের মৃত্যুর পর ছেলেরা যখন পুঁটলিটা খুলে সম্পদ ভাগ করে নিতে যাবে, ঠিক সেই সময় আব্দুল্লাহ এসে হাজির। সে বলল, ওই পুঁটলির মধ্যে কোনো ধনই নেই। তোমরা সম্পদের লোভে বুঝি আমি এই বুদ্ধি খাটিয়েছি। তোমরা মায়ের প্রতি মোটেই দায়িত্ব পালন করনি। তোমাদের এ পাপের ক্ষমা হবে কি আমি জানি না। ছেলেরা বুঝল তারা সত্যি মায়ের প্রতি খারাপ আচরণ করেছে। তারা এও বুঝল যে সম্পদের লোভে তারা তো মাকে ভালোই যত্ন করেছে, এরূপ আচরণ করা তাদের আগেই উচিত ছিল। মা মারা যাবার পর তখনই সবার টের পেল। মায়ের প্রতি অন্যায় আচরণের জন্য তারা অনুতপ্ত হলো এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে ক্ষমা চাইল, ভিক্ষা চাইল, তওবা করল। এর থেকে আমরা তাহলে কি শিক্ষা পেলাম? পিতামাতাকে দেখাশোনা করা ও তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা সন্তানের অবশ্য কর্তব্য, পার্থিব কোনো লোভের জন্য নয়, বরং জান্নাত লাভের আশায় আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।